আমি প্রথমে স্লিপ নট করে নিব। স্লিপ নট করে তারপর আমি যে ব্যাগের সোলটি নিয়েছি এই সোলের যে কোনো একটি কর্নার থেকে কাজটি শুরু করব। দেখেন আমি কিভাবে কাজটি করতেছি। প্রথমে আমি স্লিপ নটটিকে হুকের সাহায্যে টেনে নিয়ে আসলাম, নিয়ে এসে একটি সিঙ্গেল ক্রোশেট করলাম। আবার সেম স্টিচেই আমি সিঙ্গেল ক্রোশেট করব। প্রতিটি ছিদ্রতে আমি 3টি করে সিঙ্গেল ক্রোশেট করব। 2টি সিঙ্গেল ক্রোশেট করলাম, আর একটি সিঙ্গেল ক্রোশেট করব। প্রথম দিকে কাজটি করতে একটু অসুবিধা হবে, তারপরও কাজটি করতে হবে, কারণ কষ্ট না করলে ব্যাগের সৌন্দর্য ফুটে উঠবে না। তাই কষ্ট করে এই কাজগুলি করতে হবে। আমি আরেকটি ছিদ্রতে আরেকটি সিঙ্গেল ক্রোশেট করে নিলাম, এই 2 নাম্বার সিঙ্গেল ক্রোশেট করলাম। এভাবেই আমার প্রতিটি ছিদ্রতে 3টি করে সিঙ্গেল ক্রোশেট করব, করে কাজটি সম্পূর্ণ করব। কাজটি অবশ্যই একটু ধৈর্য সহকারে করতে হবে, কারণ প্রথম দিকে কাজটি করতে একটু কষ্ট হয়, একটু সমস্যা হয়, তারপরেও কাজটি করতে হবে। এভাবেই আমি সম্পূর্ণ কমপ্লিট করব। আপনারা দেখতে পাচ্ছেন আমি সবগুলি ছিদ্রতে 3টি করে সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছি। আমি যে প্রথমে সিঙ্গেল ক্রোশেটটি করেছিলাম সেখানে আমি জয়েন্ট করে দিব। জয়েন্ট করার জন্য আমি একটি স্লিপ স্টিচ করে জয়েন্ট করে দিব। এই তো জয়েন্ট করে দিলাম। এখন আমি 3টি চেন করব। 3টি চেন সমান একটি ডাবল ক্রোশেট হিসেবে আমি কাউন্ট করব, আর প্রতিটি স্টিচে আমি একটি করে ডাবল ক্রোশেট করব। দেখেন আমি পরের স্টিচে আমি একটি ডাবল ক্রোশেট করতেছি। এভাবেই আমি প্রতিটি স্টিচে একটি করে ডাবল ক্রোশেট করে নেব। এখানে সবগুলি স্টিচেই একটি করে ডাবল ক্রোশেট হবে। এই লাইনটি সম্পূর্ণ কমপ্লিট করে আমি তারপরে কিভাবে কি করব আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি প্রতিটি স্টিচেই ডাবল ক্রোশেট করে নিয়েছি। আমি প্রথমে সিঙ্গেল ক্রোশেটের লাইন করেছিলাম, তার উপরে আমি 2 লাইন ডাবল ক্রোশেটের করেছি, করে আমি 3 নাম্বার চেনে একটি স্লিপ স্টিচ করে দিলাম। এখন আমি তৃতীয় লাইনের কাজ করব। এই আমি 3টি চেন করে এখন একটি ডাবল ক্রোশেট করব। এখন আমি দ্বিতীয় ডাবল ক্রোশেট করব। এখন আমি তৃতীয় ডাবল ক্রোশেট করব। আমি 3টি ডাবল ক্রোশেট করে নিয়েছি, আর 3টি চেন সমান একটি ডাবল ক্রোশেট, মোট 4টি ডাবল ক্রোশেট হয়েছে। এখন আমি যে স্টিচটি করছি এটি ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশেট। এটি সামনের দিক থেকে করতে হয়, আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আমি কিভাবে কাজটি করতেছি। আমি ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশেট করার পর আমি আরও 4টি ডাবল ক্রোশেট করব। 1 নাম্বার ডাবল ক্রোশেট করলাম, এখন এই 2 নাম্বার ডাবল ক্রোশেট, এই 3 নাম্বার ডাবল ক্রোশেট করব। এভাবে আমি 4টি ডাবল ক্রোশেট করব। করার পর আমি আরও একটি ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশেট করব। এভাবেই আমি 4টি করে ডাবল ক্রোশেট আর একটি করে ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশেট এভাবেই করব। এই রাউন্ডটি এভাবে কমপ্লিট করব। এভাবে আমি আরও 16টি রাউন্ড কমপ্লিট করে তারপর আপনাদেরকে দেখাবো যে কাজটি কেমন হচ্ছে। আপনারাও এভাবে যদি বড় করতে চান আরও 2 লাইন বাড়িয়ে নিতে পারেন, আর যদি ছোট করতে চান তাহলে আপনারা 13 লাইন বা 14 লাইন করতে পারেন। আমি আরও 16 লাইন করব, আর নিচে 2 লাইন, মোট 18 লাইন। আমি ব্যাগটি একটু মোটামুটি বড় সাইজেরই করব, তাই একটু বড় করে করব। আপনারাও এভাবে করে নেবেন। বাকিটা কমপ্লিট করে আমি দেখাবো। আর আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট করবেন আর পাশে থাকবেন। আমি সব সময় আপনাদেরকে নতুন নতুন ভিডিও দেখানোর চেষ্টা করব। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি করতেছি, এতটুকু হয়েছে। আমি এখানে 3 নাম্বার চেনে জয়েন্ট করে দিলাম। জয়েন্ট করে আমি সাদা সুতার কাজের শেষ করলাম। আমি এখানে 16 লাইন করব বলেছিলাম, কিন্তু আমি 16 লাইন করিনি, আমি 18 লাইন করেছি, আর প্রথমে 2 লাইন করেছিলাম। টোটাল 20 লাইন করেছি, কারণ 18 লাইন দিয়ে আমার ব্যাগটি একটু 16 লাইন দিয়ে আমার ব্যাগটি একটু ছোট ছোট লাগছিল,
তাই আমি আরও 2 লাইন বাড়িয়ে নিয়েছি। টোটাল আমি এখানে সাদা রাউন্ড করেছি 20 লাইন। আমি এখন 21 নাম্বার লাইন করব। 21 নাম্বার লাইন করার জন্য আমি সবুজ সুতা নিয়ে নিয়েছি, নিয়ে একটি স্লিপ নট করে দিলাম। স্লিপ নট করে এখন আমি দেখেন কিভাবে কাজ করতেছি। এইভাবে হুকের মাধ্যমে আমি যে নটটি করেছিলাম সেটিকে টেনে নিয়ে এসে 3টি চেন করলাম। 3টি চেন করে এখন আমি পরের স্টিচে একটি ডাবল ক্রোশেট করব, তারপরের স্টিচে আরেকটি ডাবল ক্রোশেট করব, তারপরের স্টিচে আমি আরেকটি ডাবল ক্রোশেট করব। এইভাবেই আমি 21 লাইন কমপ্লিট করব। মানে এই রাউন্ডে আমি সবগুলি সবুজ সুতা দিয়ে ডাবল ক্রোশেট করব, সবগুলি স্টিচে একটি করে ডাবল ক্রোশেট করব। এইভাবেই এই রাউন্ডটি কমপ্লিট করব। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা শেয়ার করে দিবেন আর লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আমি সবুজ সুতার কাজগুলি শেষ করে নিয়েছি, মানে 21 নাম্বার লাইন কমপ্লিট করেছি। আমি 21 নাম্বার লাইনে সবগুলি স্টিচে একটি করে ডাবল ক্রোশেট করেছি। এখন লাস্টে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিব। আপনারা দেখলেই বুঝতে পারছেন আমি 3 নাম্বার চেন থেকে জয়েন্ট করেছি। এখন আমি একটি চেন করব, একটি চেন করে এখন আমি 2টি স্টিচ স্কিপ করব। স্কিপ করে 3 নাম্বার চেনে আমি আবার ডাবল ক্রোশেট করব। আমি একটি স্পেস থেকেই 3টি ডাবল ক্রোশেট করব, মানে একই স্পেসে 3টি ডাবল ক্রোশেট করব। আমার 3টি ডাবল ক্রোশেট হয়ে গিয়েছে। এখন আমি একটি চেন করব, একটি চেন করে এখন আমি সেম স্টিচ থেকে আবার 3টি ডাবল ক্রোশেট করব। 3টি ডাবল ক্রোশেট হয়ে গেলে আমার যে মাঝখানে একটি চেনের একটি গ্যাপ তৈরি হবে সেখানেই আমি গোলাপ ফুল তৈরি করব। আপনারা চাইলে অন্য কোনো ফুলও এখানে তৈরি করতে পারেন, টিউলিপ, যে যার যেমন ইচ্ছে, কিন্তু আমি গোলাপ ফুল তৈরি করব। যাই হোক, এইভাবেই এই রাউন্ডটি কমপ্লিট করতে হবে। এখন আমি আবার একটি চেন করব, মানে 3 নাম্বার স্টিচে আবার আমি করে আমি 2টি স্টিচ স্কিপ করব। স্কিপ করে 3 নাম্বার চেনে আমি একটি সিঙ্গেল ক্রোশেট করে নিব। সিঙ্গেল ক্রোশেট করে আমি আবার একটি চেন করব। একটি চেন করে আবার আমি একটি প্যাচ দিয়ে 2টি স্টিচ স্কিপ করে 3 নাম্বার স্টিচে আমি আবার ডাবল ক্রোশেট করে নিব। 3টি ডাবল ক্রোশেট করব। 3টি ডাবল ক্রোশেটের মাঝখানে আমি একটি চেন করে আবার 3টি ডাবল ক্রোশেট করে দিব, মানে 6টি ডাবল ক্রোশেটের মাঝখানে একটি চেনের গ্যাপ থাকবে আর সেই একটি চেনের গ্যাপেই আমি ফুলগুলি তৈরি করে নিব। এইভাবেই এই রাউন্ডটি সম্পূর্ণ কমপ্লিট করতে হবে। এই রাউন্ডটি আমি সম্পূর্ণ কমপ্লিট করে আবার আপনাকে দেখাবো যে পরে কিভাবে কাজ করতে হবে। কিন্তু সবসময় মনে রাখতে হবে যে আমি একটি স্টিচ থেকেই আমি 6টি ডাবল ক্রোশেট করেছি। 6টি ডাবল ক্রোশেটের মাঝখানে অবশ্যই একটি চেনের গ্যাপ রাখতে হবে। একটি চেন করে আবার আমি সিঙ্গেল ক্রোশেট করব, 2টি স্টিচ স্কিপ করে। এভাবেই কাজগুলি সম্পূর্ণ কমপ্লিট করতে হবে। দেখেন আমি 2টি করে দেখালাম আপনাদেরকে, আপনারা এভাবেই করে নেবেন। এই লাইনটি সম্পূর্ণ কমপ্লিট। আমি 22 নাম্বার লাইনেরও কাজটি শেষ করে নিয়েছি। লাস্টে একটি চেন করে আমি লাস্টের যে স্টিচটি আছে সেখানে একটি স্লিপ স্টিচ করে একটি এক্সট্রা চেন করে সুতাটিকে কেটে নিব। একটু টান দিয়ে টাইট করে নিলাম, তাহলে আর খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে না, আর দেখতেও সুন্দর হবে, কাজের ফিনিশিং সুন্দর হবে। আমি একটু সুতা বড় রেখেই কেটেছি, কারণ এটা উল্টা সাইডে হাইড করতে হবে। হাইড করলে আর খুলে যাওয়ার ভয় থাকে না। এর জন্য আমি দেখেন কিভাবে হাইড করতেছি। উল্টা সাইডে সুতাটিকে টেনে নিয়ে আসবো। টেনে নিয়ে এসে একটি ডাবল ক্রোশেটের সুতার সঙ্গে আমি একটি গিট দিয়ে দিব। গিট দিয়ে তারপর আমি সুতাটিকে হাইড করে নিব। হাইড করাটা আমি দেখালাম না, কারণ সুতা হাইড করতে এখন সবাই পারে। আমি গিটটি দেখাইয়ে দিলাম। গিট দিয়ে এখন আমি এই 22 নাম্বারের লাইনটি শেষ করলাম।
এটি লাস্ট রাউন্ডের কাজ। এখন এই রাউন্ডটি করে আমি শেষ করে দিব। এখানে যে একটি চেনের স্পেস করেছি, এখন এখানেই আমি কাজ করব। এখানে কাজ করব আমি লাল সুতা দিয়ে। যাই হোক, আপনাদেরকে দেখাচ্ছি আমি কিভাবে কাজ করি। প্রথমে একটি স্লিপ নট করে নিব। স্লিপ নটটা আমি কিভাবে করছি আপনারা দেখেন। এভাবে আপনারা স্লিপ নট করে নেবেন। একটি স্লিপ নট করে নিলাম, নিয়ে এখন আমি কাজটি শুরু করব। আমি যে সবুজ সুতার কাজ করেছিলাম, 6টি ডাবল ক্রোশেটের মাঝখানে একটি চেনের স্পেস রেখেছিলাম, সেখানে এই কাজটি করব। আমি সেখানে একটি সিঙ্গেল ক্রোশেট করে নিলাম, সরি একটি চেন করেছি। এখন আমি যে দেখাচ্ছি সবগুলিতেই একটি করে গোলাপ ফুল হবে। এই 2 নাম্বার চেন করলাম, 3 নাম্বার চেন, এভাবে আমি 10টি চেন করব। 10টি চেন করে তারপর আপনাদেরকে বলছি যে কিভাবে কি করতে হবে। এখন আমি 2টি চেন স্কিপ করে 3 নাম্বার চেনে কাজ করব। 3 নাম্বার চেনে একটি ডাবল ক্রোশেট করব, 2টি ডাবল ক্রোশেট করব। সেম চেইনে আমি 2 নাম্বার ডাবল ক্রোশেটটাও করব। আমি প্রতিটি চেনে 3টি করে ডাবল ক্রোশেট করব। আমি 2টি করলাম, এখন এই একটি করলাম, 3টি ডাবল ক্রোশেট। এখন আমি পরের চেনে চলে যাব। আমি মোট 8টি চেনে কাজ করব। আমি এখন 7 নাম্বার চেনে কাজ করতেছি। 7 নাম্বার চেনেও আমি 3টি ডাবল ক্রোশেট করব। আমি এই 2 নাম্বার ডাবল ক্রোশেট করলাম। এখন 3 নাম্বার ডাবল ক্রোশেট করব। এইভাবেই আমি প্রতিটি চেনে 3টি করে ডাবল ক্রোশেট করলেই দেখবেন একটি গোলাপের শেপ চলে আসবে। আর এই ছোট্ট ছোট্ট গোলাপগুলি দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগে। 2 নাম্বার, এই 3 নাম্বার ডাবল ক্রোশেট করে আমি বাকিগুলি অফলাইনে করে নিচ্ছি, করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন আমার হয়ে গিয়েছে, দেখেন একটা প্যাচ চলে আসছে। এখন আমি যে লাস্ট চেন আছে, মানে প্রথম যে চেনটা করেছিলাম সেখান থেকেই আমি এখন ডাবল ক্রোশেট করব। সেটাতেও আমি 3টি ডাবল ক্রোশেট করব। একটি করেছি, এই 2 নাম্বার ডাবল ক্রোশেট করলাম। এখন আমি 3 নাম্বার ডাবল ক্রোশেট করে নিব। দেখেন একটি গোলাপের শেপ চলেই আসছে। এখন আমি কিছুটা সুতা বাড়তি রেখে সুতাটি কেটে নিব, কারণ ফুলটাকে সেলাই করার জন্য আমার একটু সুতা লাগবে। আমি নিডলের সাহায্যে ফুলটিকে সেলাই করে নিব। আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে আমি সেলাই করব, সেটিও দেখিয়ে দিচ্ছি। এখন আমি সুতার লাস্টে দেখেন আমি একটি চেন করব, চেন করে লক করে দিলাম। এখন আমি সুতাটিকে টেনে নিব। দেখেন কি সুন্দর গোলাপের একটি শেপ চলে আসছে। ছোট্ট গোলাপ দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে, অনেক সুন্দর হয়েছে গোলাপটি। যাই হোক, এখন আমি সেলাই করাটা দেখাবো। সুই সুতা পুড়িয়ে নিয়েছি, এখন কিভাবে সেলাই করতে হয় আমি দেখিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের সুবিধা মতো করে নেবেন, যেভাবে শেপ ভালো লাগে সেভাবে আপনারা গোলাপটিকে পেঁচিয়ে তারপর সেলাইটি করবেন। আমি আমার মতো করে করে নিচ্ছি। একটু সাবধানে সেলাই করবেন যেন দেখতে সুন্দর হয়। বেশি টান টান করে সেলাই করলে সেলাইটা সুন্দর হবে না, একটু লুজ লুজ করেই সেলাই করতে হবে। আমি এখন উল্টা সাইডে একটু সেলাই করে নিব। বেশি সেলাই লাগবে না, কারণ ফুলটা ছোট তো, তাই খুব বেশি সেলাই লাগবে না, অল্প সেলাই দিলেই হয়ে যাবে। আমি উল্টা সাইডে একটি সেলাই দিয়ে তারপর এখন আমি মাঝখানে সুতাটিকে নিয়ে চলে আসব। দেখেন গোলাপটি কত সুন্দর হয়েছে, আর লক হয়ে গেল, আর প্যাচটি খুলবে না, এর জন্য আমি আর কি সেলাই করে নিলাম। এখন আমি মাঝখানে সুইয়ের সুতাটি নিয়ে আসব। আর পরে যে আরেকটি সুতা আছে, আমি যেই সুতা দিয়ে কাজ শুরু করেছিলাম সেই সুতাটিকেও আমি ক্রোশেটের সাহায্যে টেনে নিয়ে আসবো এই পাশে। আপনারা দেখেন, দেখলেই বুঝতে পারবেন। এই দেখেন আমি কিভাবে টেনে নিয়ে আসছি। সুতাটিকে এইভাবে টেনে নিয়ে আসবো। টেনে নিয়ে এসে এখন 2টি সুতাকে আমি 2টি গিঁট দিয়ে নিব, তাহলে আর খুলে যাওয়ার কোনো ভয় থাকবে না। এই একটি গিঁট দিলাম,
2টি গিট দিলাম, আপনারা দেখলেই বুঝতে পারছেন। টাইট করে দিলাম। এখন আমি বাড়তি সুতাটিকে কেটে নিব। আপনারা চাইলে অন্য ফুলও দিতে পারেন, কিন্তু আমার কাছে গোলাপ ফুলটি ভালো লাগছে, তাই আমি গোলাপ ফুল দিলাম। দেখেন এখন দেখতে কত সুন্দর লাগতেছে। সবগুলি গোলাপ যখন আমি কমপ্লিট করব তখন জিনিসটি দেখতে আরো সুন্দর লাগবে। দেখেন এই সামনের সাইডে ফুলগুলি এভাবেই থাকবে।